এখানে দেখেন এই যে এখান থেকে এখানে দেখেন এই যে এভাবে, হ্যাঁ ভালো করে দেখেন যে এভাবে আছে না, এভাবে থেকে এভাবে এদিকে এদিকে দিলেও সমস্যা হবে না। চেষ্টা করবেন যে গরুরে যে এখানে যখন হাত দিবেন তখন দেখবেন একটা পকেট তৈরি হবে, হ্যাঁ এই পকেটে পুশ করে দিবেন, হ্যাঁ তাহলেই কোনো সমস্যা হবে না। বেশিরভাগ সময় এখানে দেওয়ার চেষ্টা করবেন মাংসের দিলে, যে কোনো প্রকার ইনজেকশন, হেপাভিটা বলেন, অ্যামাইনোভিট বলেন, AD3 বলেন, ক্যাটোফস বলেন, সবকিছুই। আমার হাতে যে ওষুধটি দেখছেন এটি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে 10 মিলি নিয়ে নিলাম। আমি একটি গরুকে ইনজেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর কৃমিনাশক করার ক্ষেত্রে চামড়াটা এভাবে ধরে নেবেন, নিয়ে এই যে উষা করে নিলেন, নেওয়ার পরে যখন সুচ দিবেন দেখবেন এভাবে সুচ দিলে এরকম পকেট তৈরি হবে। এখানে দিয়ে দিবেন সুচটা, দিয়ে এরকম উষা করে ধরাই থাকবে, ওষুধটা পুশ করে দিবেন, দেওয়ার পরে আস্তে আস্তে ছেড়ে দিলেন, নেড়ে দিবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণত হাড্ডিসার, দুর্বল, রুগ্ন, পাতলা গরু কিনে এনে সুস্থ করে তুলে তারপরে মোটা তাজা করব। কিনে আনার পর প্রথম 7 থেকে 10 দিন মোটা তাজা করার কোনো চিন্তা করা যাবে না, সুস্থ করে তুলতে হবে। প্রথমে গরু কিনে এনে প্রথম দিন থেকে মোটা তাজা করে বিক্রি করা পর্যন্ত গরুকে কিভাবে সুস্থ করে তুলে দ্রুত মোটা তাজা করে লাভবান হওয়া যাবে তার ধারাবাহিক সিরিজ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ভিডিওতে বলতে গেলে 2-3 দিন লেগে যাবে, আবার সবকিছু এক ভিডিওতে বললে মেমোরিতে থাকবেও না। তাহলে আপনি কেন ভয় করব, কেন ইনজেকশন দেওয়াকে ঝামেলা মনে করব? গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে শুধু চামড়ার নিচে আর মাংসে এই 2টা ইনজেকশন দিতে পারলে আমাদের হয়ে যাবে, আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। ভালো করে হাওয়াটা বের করে নেবেন আগে। মাংস ইনজেকশন দিলে সবসময় চেষ্টা করবেন যে এই যে সামনের রানের এই যে পকেট থাকে না, হাত দিলে বুঝতে পারবেন এই পকেটের এখানে, তো এখানকার পকেটে দেখেন এই যে এভাবে ধরলাম, দিয়ে দিলাম, হয়ে গেল। কোনো সমস্যা হলো ইনজেকশন দিতে? কোনো সমস্যা নেই। যদি ডাক্তার নিয়ে আসতেন তাহলে কিন্তু এতক্ষণ ওকে এটা ধরে সেটা ধরে খুব জোর জবরদস্তি করা লাগতো। যখন আপনি আপনার গরুকে খাওয়াবেন, ঘর পরিষ্কার করে দিবেন, গোসল করিয়ে দিবেন, তার সঙ্গে একটি ভালো বন্ধুত্ব তৈরি করে নিতে হবে যেন আপনাকে ভয় না পায়, তাহলে এই বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে দিন, অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। অন্য পাশে অ্যামাইনোভিট প্লাস দিয়ে দিব প্রথম দিন, পরের দিন AD3 দিয়ে দিব, আবার তারপরের দিন ক্যাটোফস দিয়ে দিব। এভাবে দেখেন হাত দিলেই কিন্তু তৈরি হচ্ছে, এখানে এভাবে দিয়ে দিবেন সোর্স দিয়ে। আর অন্য একটি ভিডিওতে আরো বিশদভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ততদিন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।